দুবাইয়ের বুর্জ খলিফায় অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন টপ অফ মাই ড্রিম, অর্থাৎ 125 তলায় অভিনেত্রী তার মনের অনুভূতিগুলো প্রকাশ করেছেন। স্বপ্ন ছিল কোনো একদিন 125 তলায় উঠবেন, আর উঠে ভক্তদের সঙ্গে আর দেরি করলেন না, কিছু ফটো আপলোড দিয়ে জানিয়ে দিলেন যে আমার সেই স্বপ্নে আমি পৌঁছে গেছি। তারপর এই অভিনেত্রী তিনি লিখেছিলেন ম্যাচুরিটি ক্যান মেক্স পিপল স্ট্রঙ্গার। সম্প্রতি সাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ে এবং শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুমুকাণ্ডে মূলত এই অভিনেত্রী আবারও আলোচনায় এসেছিলেন। সেটা পরে বলি। সর্বশেষ গত 23 মে 30 কোটি টাকার মিটমাট করে তিনি সুদূর ইউনাইটেড আরব আমিরাতের উদ্দেশ্যেই রওনা দেন। সেখানে গিয়ে এই অভিনেত্রী লিখেছেন আমার আকাশ ভালো লাগে, স্কাই ডাইভিং করতে চাই, অর্থাৎ আকাশে উড়াল দিতে চান, এবং এই ফটোগুলো শেয়ার করেছেন। কার ভালো না লাগে? যখন আপনি দেশ বিদেশে ঘোরাফেরা করবেন তখন সত্যি আপনার অনেক ভালো লাগবে। এই অভিনেত্রী তাও লিখেছেন নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, এ পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, সো এনজয় ইউর এভরি সেকেন্ড, অর্থাৎ জীবনটাকে আপনি অন্তত 1 সেকেন্ডের জন্য হলেও বা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, অভিনেত্রী মিষ্টি জান্নাত, আপনারা কে কে আশা করছেন যে অভিনেত্রী মিষ্টি জান্নাতের সঙ্গে আমাদের সুপারস্টার নায়ক সাকিব খানের একটা জুটি হয়ে সিনেমা আসুক? তো আমরা শুনেছিলাম যে সাকিব খানের সঙ্গে 3টি সিনেমার চুক্তিবদ্ধ হতে যাচ্ছে, এমনকি 3টি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। তবে সিনেমা শুরু হওয়ার পূর্বেই, শুটিং শুরু হওয়ার পূর্বেই সাকিব খানকে জড়িয়ে সাকিবিয়ানদের মধ্যে এবং মিষ্টি জান্নাতের মধ্যে বনিবনা হয়নি। তবে কি মিষ্টি জান্নাত তার সিনেমাগুলো সম্পন্ন করতে পারবেন? অভিনেত্রী মিষ্টি জান্নাতকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি সাকিব খানের সেই ডাক্তার পাত্রী? তখন এই অভিনেত্রী বলেছিলেন সাকিবের ডক্টর হওয়ার স্বপ্ন ছিল, তাছাড়াও সাকিবের পরিবার খুঁজছে একজন ডাক্তার পাত্রীকে, আমি সেই হিসেবে হয়তো সাকিবের যোগ্য। এই অভিনেত্রী প্রায় সময় আলোচনা থাকেন মূলত কিছু কথা বলার জন্য। সেই কথাগুলো হলো মিষ্টি জান্নাত তিনি বলেছেন আমি কোনো ম্যারিড পারসনকে বিয়ে করব না এবং কোনো হিরোকে বিয়ে করবেন না, এবং একথাও বলেছেন আমি অপবিশ্বাস এবং শবনম বুবলির মতো না। এমন প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে আপনি কি সাকিব খানের যোগ্য? তখন এই অভিনেত্রী রেগে গিয়ে বললেন সাকিব খান যে পূর্বে 2টি বিয়ে করেছে তারা কি খুব যোগ্য ছিল? তাহলে কি এই অভিনেত্রী সাকিব খান, অপবিশ্বাস, শবনম বুবলি তাদের সবাইকে ছোটো করেছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন সাকিবকে আমি বাইরের চোখে দেখি, অর্থাৎ ভক্তরা নেটিজেনরা সেটা নানাভাবে উপস্থাপন করে। অভিনেত্রী সব শেষে বলেছেন আপনারা বাজে কোনো ক্যাপশন দিবেন না। সর্বশেষ পোস্ট ছিল আইনি পদক্ষেপ নেব যারা ক্যাপশনে আজে বাজে ক্যাপশন দিবেন। সবশেষে অভিনেত্রী আছেন এখন দুবাইয়ের বুর্জ খলিফায় এবং প্রতিদিনের তথ্যগুলো শেয়ার করছেন ভক্তদের সাথে। ধন্যবাদ।